তারেককে বলতে চায় প্রধানমন্ত্রী, যে জুতা নিক্ষেপ করেছে তাকে এখনই ধরো, তাকে জেলখানায় নিক্ষেপ করো। এই চিত্র যদি খালেদা জিয়া দেখতেন তিনি কখনো সহ্য করতেন না। সারা জীবন তিনি আল্লামা সাইদি সাহেব, কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহর পরামর্শক্রমেই তিনি নিজের জীবন চালনা করেছেন। প্রকাশ্যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই হুজুরের ছবিতে জুতা নিক্ষেপ, এটা 17 বছর পরে আমাদের দেশে আসলে এমন আচরণ, এটা আমরা কেমন বাংলাদেশ পেলাম? আমরা 24 পরবর্তী অনেক স্বপ্ন নিয়ে বাংলাদেশটাকে আমরা চেয়েছিলাম। 24 পরবর্তী বাংলাদেশ আমাদের কাছে মনে হয়েছিল যেখানে জুলম থাকবে না, নির্যাতন থাকবে না, মানুষ মানুষের অধিকারগুলো নিশ্চিতভাবে ফিরে পাবে। 24 পরবর্তী বাংলাদেশ আমাদের স্বপ্নের বাংলাদেশ হিসেবে আমরা চেয়েছিলাম, কিন্তু আমরা পেয়েছি এখন চতুর্দিকে জুলম, নির্যাতন, চাঁদাবাজি, রাহাজানি, এমনকি প্রিয় আল্লামার ছবির মধ্যে পর্যন্ত তারা জুতা নিক্ষেপ করতে তারা দ্বিধাবোধ করে নাই। আমি মনে করি আসলে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই এমন একজন মানুষ ছিলেন যিনি শুধুমাত্র আলেমদেরকে রিপ্রেজেন্ট করেছেন এমন না, মুফাসসিরে কোরআনদেরকে রিপ্রেজেন্ট করেছেন এমন নয়, সারা বাংলাদেশকে তিনি রিপ্রেজেন্ট করতেন। বিশ্বময় বাংলাদেশকে পরিচিত করেছেন যারা, তাদের মধ্যে একজন তিনি। প্রত্যেকটা মানুষ এই পৃথিবীতে এক একটা বড় প্রতিষ্ঠান হতে পারে না। ইন্না হাযাল ইনসান বুনিয়ান, এক একটা মানুষ এক একটা প্রতিষ্ঠানের মতো হবে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই তিনি একটা প্রতিষ্ঠানের মতো ছিলেন, যে মানুষের জীবন কর্মগুলো আজ পর্যন্ত আমাদের চোখের সামনে স্মরণীয় হয়ে আছে। তিনি আলোচনা করলেই মানুষ আলোচনায় মুগ্ধ হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতেন, যার ইমান দীপ্ত বক্তব্যের কারণে যুবকদের ভিতরে ওই জায়গাতে মুহূর্তের ভিতরে মানুষের ভিতরে হৃদয় স্পন্দন জাগ্রত হয়ে যেত, তাকবীর স্লোগান উঠত। যে মানুষটা 80-র দশকে, 90-এর দশকে সারা বাংলাদেশের সবচেয়ে সমাদৃত ব্যক্তি ছিলেন, যে মানুষের কথায় পঙ্গপালের মতো মানুষ ছুটে যেত, সে মানুষকে দিনের পর দিন জুলম করেছে জালেমেরা। আর এখন নতুন করে যারা নতুন অধ্যায় রচনা করতে চায়, আমরা বলতে চাই এই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায়, উনার সাথে যারা বেয়াদবি করে, আল্লাহ তাআলা তাদের নাম নিশানা নাস্তা নাবুদ করে দিবে, জমিনের সাথে মিশায় দিবে। শুরু হয়ে গেছে, এরকম করে আপনারা টিকতে পারবেন না। সুতরাং আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইকে স্মরণ করার চেষ্টা করেন। ওনার কর্মগুলো যেগুলো বাকি আছে সেগুলো কিভাবে বাংলাদেশে বাস্তবায়ন করা যায়, ওনার প্রাতিষ্ঠানিক স্বপ্নগুলো কিভাবে বাস্তবে রূপ দেওয়া যায়, সেই চেষ্টাগুলো এখন চালায় যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম জালেম হওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। ইয়াকুমুয যুলম ফাইন্নায যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, অন্ধকার চতুর্দিক থেকে ধেয়ে আসার আগেই আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আমরা আমাদের জায়গাতে কেন প্রোগ্রাম করতে পারলাম না? কোন মন্ত্রীর কাছে অনুমতি আনতে হবে সেই মন্ত্রীর নামটা আমরা জানতে চাই। আওয়ামী লীগের আমলে এই বেয়াদবি করা হয়নি যে বেয়াদবি তোমরা এখন করেছো। কারণ আওয়ামী লীগের সময় যখন কোনো হলের ফাইনাল ডেস্টিনেশন হয়েছে সেখানে প্রোগ্রাম করা সম্ভব হয়েছে। এখানে প্রোগ্রামের টাকা নেওয়া হয়েছে, সব নেওয়া হয়েছে, স্লিপ পর্যন্ত দেওয়া হয়েছে, তারপরে কোন ইঙ্গিতে তোমরা এটা ক্যান্সেল করেছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেলমান কাতা কয়ফু আম্মান যালামা, কিন্তু কাদের জন্য? কাদের জন্য? যারা আমাদেরকে মারবে না, যারা আমাদের সাইদির গায়ে জুতা নিক্ষেপ করবে না। তারেককে বলতে চায় প্রধানমন্ত্রী, যে জুতা নিক্ষেপ করেছে তাকে এখনই ধরো, তাকে জেলখানায় নিক্ষেপ করো। এই চিত্র যদি খালেদা জিয়া দেখতেন তিনি কখনো সহ্য করতেন না। সারা জীবন তিনি আল্লামা সাইদি সাহেব, কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহর পরামর্শক্রমেই তিনি নিজের জীবন চালনা করেছেন। দুটি সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন একই আয়াত এনেছেন, সূরা আম্বিয়া 92, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা আনা রাব্বুকুম ফা'বুদুন। আমরা একটা উম্মত, এক আল্লাহর ইবাদত করতে হবে। সূরা মুমিনুনের 52-তে আল্লাহ বলছেন ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা আনা রাব্বুকুম ফাত্তাকুন, আমাকে ভয় করো। একটা উম্মত, আমরা একটা উম্মত হয়ে থাকতে চাই, কিন্তু উলামা উম্মতি উমানা উম্মতি, আলেমরা হলো জাতির হেফাজতগার। আমাদের ঐক্যের প্রতীক ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। তার মৃত্যুর পরেও যদি তার উপর কোনো আঘাত আসে এটা আমরা সহ্য করে নেব না, যেই কেন্দ্র থেকেই আসুক। কারণ আলেমদের সাথে এহানত করা, আলেমদের সাথে বেইজ্জতিমূলক আচরণ করা, এটা কুফরির শামিল। নবীকে কষ্ট দেয়া, আলেমদেরকে কষ্ট দেয়া। আমরা যেন আমাদের আমানতদারিতার সাথে আমাদের দায়িত্ব আমরা পালন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক।